বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সুকাওয়ের তত্ত্বাবধানে এত বড় একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হলো। সেখানে ছিল একটা ডিসিপ্লিন প্রোগ্রাম, সুন্দর ম্যানেজমেন্ট এবং প্রশংসনীয়। কাতার প্রবাসীদের কাছে আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব তুলে আসছে এই প্রোগ্রাম থেকে, আমাদের ইউনিটি তুলে আসছে, আমাদের পার্টিসিপেটে আমাদের নিজস্ব ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেটা হয় সেটা নিয়ে কাতার দিকে আমাদের বড় ধরনের একটা পরিচয় ধরেছে। এভাবে যদি আমরা বৎসরে কাতারে যদি আমাদের গার্মেন্টস সেক্টরটাকে একটা বড় ধরনের একটা ইভেন্ট করতে পারি, আমরা চা শিল্পটাকে একটা বড় ইভেন্ট করতে পারি, আমাদের আগরুদ দিয়ে যদি একটা ইভেন্ট করতে পারি, তাহলে আমাদের দেশের ব্র্যান্ডিংটা হবে, সবাই জানতে পারবে বাংলাদেশে এইসব ব্র্যান্ডিংগুলো হয়। কারণ একসময় আমরা কাতারে দেখতাম ইন্ডিয়া, সুদান এবং পাকিস্তানে ম্যাঙ্গোটার অনেক মার্কেট ছিল। এবার কাতারে বাংলাদেশের এই ফেস্টিভ্যাল হওয়াতে কাতারি নাগরিকদের কাছে বাংলাদেশের যে ম্যাঙ্গো কতটুকু স্বাদ এবং কতটুকু উন্নত মানের সেটা প্রমাণিত হয়েছে। এই জন্য আমি দূতাবাসকে ধন্যবাদ জানাই। আগামী দিন আমি কাতার কমিউনিটি এবং প্রবাসী হিসাবে আমি দূতাবাসকে সবসময় সহযোগিতা করে যাব, আমরা সবাই সহযোগিতা করে যাব। Month is very short time, but we do our best to. Thanks to my colleagues at the embassy, with their, they are also very happy, and I think that reduce our extremely good and আমাদের গর্বে মন ভরে যায় এই কারণে, যখন আমরা সমস্ত কাতারের মুখে শুনি যে বাঙালি ম্যাঙ্গো, বাঙালি ম্যাঙ্গো, বাঙালি ম্যাঙ্গো, এই জিনিসটা গত 40-47 বছরের ভিতরেও ছিল না। বাঙালি ম্যাঙ্গো বলতে আসলে অন্যান্য দেশের, আমরা যারা বাঙালিরা আছি এরা ছাড়া অন্যান্য দেশের লোককে বুঝতে না বাঙালি আর ম্যাঙ্গোর টেস্টটা কী। আজকে পুরা কাতারে সবাই চিনছে, দেখছে, টেস্ট পাইছে। আমি মনে করি আগামী দিনে আরও ভালোভাবে যদি করে, খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল হয়েছে। এখানে 73 টন 4 দিনে বিক্রি হয়েছে। আমার মনে হয় আগামী দিনে আগামী বছর 200 টনের উপরে বিক্রি হবে। এইভাবে যদি হয় তাহলে বাংলাদেশের অন্যান্য যত প্রোডাক্ট আছে সব কিছু বিশ্বের লোকজনে চিনবে এবং ওরা অনেক সেল হবে। এত সুন্দর একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সিটি করার জন্য আমাদের জন্য অনেক উপকৃত হয়েছে। আমরা যারা মৌসুমি ফল খেতাম দেশে গিয়া, এখানে এসে আমাদের দেশের মতোই লাগছে, সব আইটেমের মৌসুমি ফল পাওয়া গেছে। তো আমরা আমাদের বাংলাদেশ কমিটির পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসাডার এবং আমাদের কাতার গভর্নমেন্ট শেখ তামিম এদেরকে সবাইকে ধন্যবাদ জানাই।